وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা মানব নামের মানুষকে সৃষ্টি করেছি কালোর সঙ্গে সাদার কোনো ভেদাভেদ করি নাই সাদার সঙ্গে কালোর কোনো উঁচু নিচু করি নাই বংশের দিক থেকে ছোট বড় আমি আল্লাহ করি নাই আমি রব্বুল আলামিন এই বংশের দিক থেকে কেউ আমার কাছে সম্মানী কেউ অসম্মানী বলে এরকম না কালো মানুষ অসম্মানী ফর্সা মানুষ সম্মানী এরকম না আমি আল্লাহ তাআলার আদালতে আমি আল্লাহ তাআলার বিচারে আমি আল্লাহ তাআলার বিবেচ্য ওই মানুষটাই হবে উঁচু আর নিচু ওই মানুষটাই হবে সম্মানী আর অসম্মানী ওই মানুষটাই আমার কাছে সফল এবং অসফল কোন মানুষটা আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার তাকওয়া যতটুকু আমি আল্লাহর কাছে তার সম্মান ততটুকু জোরে আল্লাহ পার্থক্য করতে পারে মানুষকে ছোট বড় এই পার্থক্য কে করতে পারে জোরে বলে কিন্তু মানুষ হয়ে মানুষকে ছোট বড় পার্থক্য করার অধিকার কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু যিনি সৃষ্টি তিনি নিজে আরেক সৃষ্টিকে কখনো ছোট করে দেখতে পারে 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 না তাহলে এই যে আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা আমার কাছে সম্মানী যার তাকওয়া যতটুকু সে আমার কাছে ততটুকু সম্মানী কিন্তু তোমরা যে মানুষ তোমাদের কাছে সকলেই সমান তোমাদের কাছে কি তোমরা কাউকে ছোট করে দেখবা নাক ছিটকাইবা ধাক্কা দিয়ে ফালাই দেবে একজন দুর্বল ধাক্কা দিয়ে ফালাই দেবে একজন কালো তাকে কাইলিয়া করে ডাক দিবা আল্লাহ বলে আমি এটা গ্রহণ করব না একজন মানুষ ভালো করে শোনেন একজন মানুষ সারা জীবন ইবাদত করেছে পরহেজগার লম্বা দাড়ি আছে লম্বা জামা আছে টুপি আছে পাগড়ি আছে অনেক আমল তার কিন্তু তার 60 বছরের আমল নষ্ট হওয়ার জন্য মুখের একটা ভাষাই যথেষ্ট কি যথেষ্ট মুখের একটা ভাষাই যথেষ্ট কি ভাষা জানেন একটা কালো মানুষকে আপনি তাচ্ছিল্য করে বললেন এ কাইলিয়া এই যে এ কাইলিয়া বলে আপনি যে তাকে তাচ্ছিল্য করে ডাকলেন আল্লাহ তাআলা বলেন সৃষ্টি তো আমি করেছি কালো তো আমি বানাইছি তুমি আমার সৃষ্টির মাঝে তিরস্কার করতেছো আল্লাহ বলেন তোর জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম তাহলে এই যে মুখের ভাষা যাকে তাকে যেখানে সেখানে যা তা ব্যবহার করা যাবে না মনে রাখতে হবে তাহলে দুনিয়ার সব মানুষ আমার কাছে কি আমাদের কাছে কি কিন্তু আল্লাহর কাছে তিনি সৃষ্টিকর্তা হিসেবে তিনি পার্থক্য করতে পারেন যেমন রব্বুল আলামিন সূরা বায়্যিনায় পার্থক্য করেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্টতম মানুষগুলো হলো সেই মানুষ যারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব যারা আহলে কিতাবদের মধ্যে থেকেও যারা আমি আল্লাহকে অস্বীকার করে যারা কুফরি করেছে আমি আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহ বলেন যারা ঈমান আনে নাই আমলে সালেহ করে নাই আমি আল্লাহর দিকে রুজু হয় না আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না যারা অর্ধেক মানে না এমন আছে না নাই আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ বলেন ওই কুফরকৃত মানুষগুলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী একটা জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। কোন মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে? যারা কুফরি করে, শিরক করে, আল্লাহকে মানতে রাজি না, আল্লাহর কথাগুলো মানতে রাজি না, কিছু মানে কিছু মানে না, নিজের যুক্তিতে যা ঢোকে তাই মানে, নিজের যুক্তির বাইরে বুদ্ধির বাইরে যা আছে তা মানতে রাজি না। আল্লাহ বলেন ওই মানুষগুলো হবে চিরস্থায়ী জাহান্নামী। উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর জমিনে ওই মানুষগুলো শাররুল বারিয়া, পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। কে বলেছে কথা? জোরে বলেন। আল্লাহ বললেন এখন আপনি যদি এমন একজন কাফেরকে, একজন হিন্দুকে, একজন বৌদ্ধকে, একজন নাসারাকে, একজন খ্রিস্টানকে আপনিও যা যদি বলেন আপনি নিকৃষ্ট মানুষ, আপনি খারাপ মানুষ, আপনি কাফের, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় আসতে পারে, আল্লাহর রসুলের হাদিস আছে, আমার বড্ড ভয় হয়, একটা মানুষ সকালটা শুরু করবে মুসলমানিত্ব দিয়া, একটা মানুষ সকাল শুরু করবে ইমানদারিত্ব দিয়া, কিন্তু বিকাল বেলা দেখা যাবে মানুষটা কুফুর হয়ে, কাফের হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? তার সকাল শুরু হয়েছে মুসলমানিত্ব দিয়া, কিন্তু তার কাজ কারবার কর্ম এগুলা তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে সে বিকালবেলা কি কুফুরের পরিচয় দিছে। আবার একজন মানুষ বিকেলবেলা কুফুরি করেছে, রাতের বেলা মনের মধ্যে জাগনা হয়েছে আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, যখন মাথাটা বালিশের মধ্যে লাগাই দিয়েছি নিজের অন্যায়ের কথাটা মনে পড়েছে, মনে করেছে এইটাই মনে হয় আমার জীবনের শেষ রাত, বান্দাটা 2 ফোঁটা চোখের পানি বালিশের মধ্যে ফালায় দিয়া, ভিজায় দিয়া, ওখান থেকে আল্লাহকে একটা মেসেজ করে ডাক দিয়ে বলেছে আল্লাহ আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি, আমার অজান্তে একটা মুখ ফসকে কথা চলে আসছে যা কুফুরের পর্যায়ে, যা শিরকের পর্যায়ে। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি ওখান থেকে তওবা করলাম, ওই কথা থেকে পরিত্যাগ করলাম, ওই কথা থেকে নিজেকে সংগ্রহণ করলাম, ওই কথা থেকে নিজে ফিরে আসলাম। এই কথা যখন বান্দা ডাক দিয়ে বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোকে আর উজু করতে হবে না, তোকে আর গোসল করতে হবে না, তোকে আর এক্ষণে যায় নামাজের মধ্যে দাঁড়াইতে হবে না, মনের মধ্যে এমন একটা কথায় যেহেতু আফসোস নিয়ে আসছো, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না এই কথাটা ঠিক, কিন্তু বান্দা যদি ভুল বুঝে মাফ চায়, মাফ করে না কে বলেছে? তাই না? মাফ করবে না কে? আল্লাহ বলেন মাফ চাইলে আমি তাকে জন্য কি করি? মাফ করে দেই। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর নজরে মানুষ ছোট হতে পারে, আল্লাহর নজরে মানুষ বড় হতে পারে, আল্লাহর নজরে মানুষ সম্মানিত হতে পারে। এবার বলেন তো দেখি আল্লাহর নজরে মানুষ সম্মানিত কোন কাজ করলে? কোন কাজ করলে মানুষ সম্মানিত হয়? বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যতটুক আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত ততটুক। আল্লাহর কাছে কে সম্মানী বলেন? মুখস্থ করেন, যার তাকওয়া যতটুক আল্লাহর কাছে সে সম্মানিত। এবার বলবেন হুজুর তাকওয়া কি? এই তাকওয়ার ব্যাখ্যা অনেক দিন বলেছিলাম, বারবার বলে যাচ্ছি। তাকওয়া হলো ওই জিনিস, তাকওয়া হলো ওই জিনিস। তাকওয়া কোনটা? আপনি মনে করেন একটা গুনার কাজ করতে যাচ্ছেন, এই দুনিয়ার জমিনে চলবেন,
কিন্তু দুনিয়া আপনাকে লাগবে না। দুনিয়া আপনি ব্যবহার করবেন, কিন্তু দুনিয়ার প্রতি মায়া আসবে না। ওই বাইম মাছের মতো কেদার ভিতরে চলবে, কিন্তু কেদা গায়ে লাগবে না। বৃষ্টি আসছে, এই বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য মানুষ কি ব্যবহার করে? জোরে বলেন। ছাতা। এই ছাতাটা ধরেন, উদাহরণ দিচ্ছি, ছাতাটার নাম তাকওয়া। আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচার জন্য যত পথ অবলম্বন করবেন সবগুলো হলো তাকওয়া। সবগুলো কি? তাকওয়া। এই জন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি ততটুকু সম্মানী আমি আল্লাহর কাছে, যার তার তাকওয়া যতটুকু আমি আল্লাহর কাছে সে ততটুকু সম্মানী। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে নিকৃষ্ট মানুষের কথা শুনলেন, কোন মানুষটা বলেন যে কুফরি করে? কথা ঠিক কিনা? কিন্তু সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কোনটা এটাও তো জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বায়্যিনার পরের আয়াতটায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আগেরটা শাররুল, কথা বলে না, শাররুল বারিয়া, আর পরেরটা খায়রুল বারিয়া। আমি আল্লাহর নজরে পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠতম মানুষগুলো হলো তারা যারা ঈমান আনে, আমলে সালেহ করে। কার নজরে? কার নজরে? আল্লাহর নজরে। এখন কথা হলো, আপনি নামাজ পড়েন, আরেক ভাই নামাজ পড়ে না। এখন আপনি তাকে প্রতিদিন টিটকারি করেন, মানুষের সামনে লজ্জা দেন, নানানভাবে তাকে তাচ্ছিল্য করেন, আছে না নাই? আছে না নাই? বলে দাওয়াতের কাজ তো এটা না। দাওয়াতের কাজ হলো যে নামাজ পড়ে না তার সাথে দাওয়াতের নিয়তেই চলো। কিসের নিয়তে? যে নামাজ পড়ে না তার সাথে ভালো আচরণ করো। তোমার এই ভালো আচরণের মাধ্যমে সে কি পাবে? দাওয়াত পাবে। আমার ভাইরা, তাহলে একটা জিনিস বুঝলাম, আমরা মানুষ হয়ে এই দুনিয়ার জমিনে কোন মানুষকে জাহান্নামী বলতে, খারাপ বলতে, আমি নিজেই যে কখন খারাপ হয়ে যাব আমি তো নিজেও জানি না। কথা ঠিক কিনা? তার কারণ ৯৯ জন মানুষকে যে ব্যক্তিটা খুন করার পরে 100 যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষটা যদি তারপরে জান্নাতীওয়ালা মানুষ হতে পারে, আর একজন পাপিষ্ট মানুষ যদি একটা কুকুরের মুখে পানি তুলে দেওয়ার কারণে চিরস্থায়ী জান্নাতি হতে পারে, তাহলে আপনি কাকে খারাপ বলবেন? বলেন তো এবার আপনার বিবেচনায় কাকে খারাপ বলবেন? আপনার বলার অধিকার আছে? হ্যাঁ, আপনার বলার অধিকার আছে? নাই। বুঝতে হবে। তবে হ্যাঁ, রাসূলের একটা হাদিস আছে যে যখন কোনো অন্যায় দেখো হাত দিয়ে ফিরাও, তারপরেও যদি সে বিরত না হয় তাহলে কি দিয়ে ফিরাইতে বলছে? জবান দিয়ে ফিরাও। এরপরেও যদি সে বিরত না হয়, মনে 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 মনে, আসলে হাদিসের ব্যাখ্যাটা ভুল করে। হাদিসের ব্যাখ্যাটা এইভাবে হবে না, এত সহজভাবে হবে না। আমি যদি ওই খারাপ মানুষটাকে ঘৃণাই করি, আর সে ঘৃণা করে যদি আমি তার থেকে দূরেই থাকি, ওই মানুষটাকে ভালো পথে আনবে কে? সব মুসলমান যদি খারাপটাকে ঘৃণা করে দূরে সরে যায়, তা খারাপটা তো খারাপই থেকে গেল, ভালো করবে কে? কথাটা কি বুঝাতে পারছি? হাদিসের ব্যাখ্যাটা এরকম। দেখেন, আমি করি, দেখেন, যখন কোনো অন্যায় দেখবে হাত দিয়ে ফেরাও। কি দিয়া? তার মানে একটা মুগুর নাও,
লাঠি একটা নাও, নিয়ে যে কষা বাড়ি শুরু করো, নাকি? হ্যাঁ, হাত দিয়ে ফিরাও বলতে কি বুঝলেন? কি বুঝলেন? এই হাত নয়, এই হাত নয়। যদি কাউকে অন্যায় করতে দেখো, তোমার যদি তাকে ফিরানোর মতো ক্ষমতা থাকে, তাহলে ক্ষমতার হাত দিয়ে তাকে ফিরাও। যেমন তাকে ভয় দেখাও। কি দেখাও? তুমি যদি এই পথ থেকে অন্যায় থেকে ফিরে না আসো, তোমার নামে মামলা করবে, এমন কথা আছে না নাই? এটা ক্ষমতার হাত। বলে না যে এই লোকটার হাত অনেক দূর, অথচ তার হাত তার সাথে 3.5 হাত বডির সাথে, কিন্তু অনেক দূর যে বলে, সেটা কোন হাতের কথা বলছে? কোন হাত? ক্ষমতার হাতের কথা বলছে। তোমার যদি ক্ষমতা থাকে তাকে অন্যায় থেকে ফিরানোর মতো, তাহলে তুমি সেইভাবে ফিরাও যে ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে। কারো কলমের খোসায় অন্যায় থেকে বিরত থাকা, এটা কলমের মাধ্যমে হাত, ক্ষমতার মাধ্যমে হাত। কথাটা বুঝাইতে পারছি? এভাবে এই হাতের কথা বলা হয়েছে। দ্বিতীয়, তারপরেও যদি না ফেরে, তুমি দ্বিতীয় স্তরের মানুষ। কোন স্তর? তুমি দ্বিতীয় স্তরের মানুষ। যেমন একটা কথা উপরেরটাই বোঝা যায়, একজন এমপি সাহেবের হুঙ্কার আর একটা সাধারণ নাগরিকের হুঙ্কার কি এক? একজন রাষ্ট্রনায়কের হুঙ্কার আর একটা এমপির হুঙ্কার কি এক? না। একটা রাষ্ট্রনায়ক যদি কোনো বিষয় অ্যালার্ট করে দেয়, এলান করে দেয়, তাহলে ওই অন্যায় থেকে মানুষ ফিরতে সহজ হয়ে যায়। হয় কি হয় না? তার এক এলান 64 জেলার মানুষ সতর্ক। কথা ঠিক না? কথা বলে। এই হলো ক্ষমতার হাত। দ্বিতীয় কথা হলো, তারপরেও যদি তোমার ওই পর্যায়ে শক্তি না থাকে, তাহলে তুমি দ্বিতীয় স্তরের মানুষ, মুসলমান। সেটা কি? তুমি তোমার জবান দিয়ে ফেরাও। জবান দিয়ে মানে যাইয়া এক গালিগালাজ শুরু, নাকি মা বাপ তুলে বকা বলে না। এই জবানের ব্যাখ্যা হলো, যখন প্রথম স্তরে তোমার ক্ষমতা নাই, তুমি দ্বিতীয় স্তরের মানুষ, মুসলমান, তুমি নাগরিক, তুমি তখন কি করবে? তখন তোমার জন্য ওই অন্যায় থেকে মানুষকে ফিরানোর জন্য, সেটা হোক রাষ্ট্রনায়ক, হোক রাষ্ট্রপ্রধান, হোক সে তোমার ঘরের মানুষ, তুমি যদি সেটা না পারো, তাহলে এবার জবান দিয়ে মিছিল করো, আমরা এটা মানি না, অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। কি বলেন তো? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মানববন্ধন করো অন্যায়ের জন্য, যে আমরা এই অন্যায় মানি না। তা আপনি যখন মানববন্ধন করবেন, জবান খরচ হবে কিনা? কথা বলে। যখন ওই অন্যায়ের বিরুদ্ধে মিছিল করবেন, জবান খরচ হবে কিনা? এই জবানের দ্বারা অন্যায়কে প্রতিহত করা মানে মিছিলের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সমস্ত অন্যায়কে প্রতিহত করা। বুঝাইতে পারছি? হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা গেল, এবার তৃতীয় নাম্বার ব্যাখ্যা। মনে মনে কথা বলে, মনে মনে ঘৃণা করে ঘরে যায় ছিটকানি দিয়ে দরজা দিয়ে বসে থাকবেন, ওরা যা পারে করুক, আমি হেফাজত থাকলেই হয়েছে। এটার নাম মুসলমান? কথা বলে না, এটার নাম মুসলমান। তাহলে কি করতে হবে? মনে মনে ঘৃণা করার ব্যাখ্যা